অনলাইন বেটার নাকি অফলাইন বেটার? এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে হচ্ছে দুটোরই অপশন থাকে। সো তাদের একটা কমন প্রশ্ন, ভাই আসলে কোন জায়গাটা গেলে আমার জন্য বেটার হবে? আমি তোমাকে অলওয়েজ সাজেস্ট করব অফলাইন বেটার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, অনেকের কাছে অফলাইন যে বেটার আপনি বলছেন, কেন সেটা বলছেন? দেখেন, প্রথম সমস্যা অনলাইনের হচ্ছে যে নো অ্যাকাউন্টেবিলিটি। আপনি ক্লাস করছেন না। আপনি আজকে না আসলে হচ্ছে যে চাইলে আপনি রেকর্ডটা দেখতে পারবেন লাইভ ক্লাসটা না করলে, বা আপনি রেকর্ডেড কোর্সই কিনলেন। আপনার মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই এই কোর্সটাকে কমপ্লিট করার। এবং এর জন্যই দেখা যায় যে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে মানুষজন প্রোক্রাস্টিনেট করেই, এবং এর জন্য অনলাইন কোর্স একটা বড় সমস্যা। সেকেন্ডলি, অনলাইন কোর্সের কোনো বড় প্রবলেম হচ্ছে আপনি কোয়েশ্চেন করতে পারবেন না বা ডাউট সলভ করতে পারবেন না। এখন আপনাকে যত ধরনের ডাউট সলভিং গ্রুপ দেওয়া হোক, ডাউট সলভিং এর জন্য আলাদা ক্লাস দেওয়া হোক, আপনি ইনস্ট্যান্টলি আপনার মনে যে প্রশ্নটা আসছে সেটা যদি ওই সময় সলভ করে না নিতে পারেন, তাহলে আপনাকে অনেক লম্বা সময় ব্যয় করতে হবে একটা সিম্পল ডাউটকে সলভ করার জন্য, যেটা একটা বড় ধরনের প্রবলেম। নাম্বার 3, যে জিনিসটা নিয়ে অনেকে কথা বলে না, সেটা হচ্ছে অনলাইনে দীর্ঘ সময় ক্লাস করা একটা বড় চ্যালেঞ্জ। আপনি যতই চেষ্টা করেন না কেন, টানা লম্বা সময় ফোকাস ধরে রাখা, স্ক্রিনের সামনে বসে দেখা, এটা খুবই টাফ একটা জিনিস। এর জন্য আমি আমার অনলাইন ক্লাসগুলো কখনোই 1 থেকে 1.5 ঘন্টার বেশি কিন্তু লম্বা করি না। বিকজ আমি জানি স্টুডেন্টের পক্ষে এত লম্বা সময় ফোকাস ধরে রাখা পসিবল। আর আমি সবগুলা ক্লাস জুমে নেই, যেন এটলিস্ট তারা আনমিউট করে কোয়েশ্চেন করতে পারে। অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে আসলে আমি সেরকম কিছু একটা করতে পারি না, বাট আমি চেষ্টা করি এটলিস্ট তাদেরকে মোটিভেট করতে।